আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা সরাসরি ঢুকে যাব আমাদের এক্সেল অ্যাপের ভিতরে, সেখান থেকে সব কিছু দেখাবো। তো শুরুতেই আপনাদেরকে এক্সেল অ্যাপটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে, কোথায় কী আছে বিভিন্ন কাজ করার জন্য। তো এই যে আমি এখানে মাইক্রোসফট অফিস 365 ইউজ করছি। তো আপনাদের ভার্সন যদি অন্যটা হয় বা পুরাতন হয়ে থাকে অনেক, তাহলে কিছুটা ডিফারেন্ট হবে, তবে মোটামুটি একই রকম থাকে। তো শুরুতে আপনাদেরকে এখানে দেখতে হবে যে বারটা আছে, রিবন বলা হয় এটাকে। রিবন সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন। তো শুরুতে এখানে দেখুন ফাইল অপশন আছে। এই ফাইল অপশনে যে আপনারা সেভ করতে পারবেন, এখানে সেভের বিষয়টা শুরুতেই চলে আসছে। তো এখানে জাস্ট আপনারা এখানে সেভ অ্যাজে দিবেন, দিয়ে এখানে ব্রাউজ করবেন। ব্রাউজে দিলে আপনারা কাস্টম লোকেশন, অর্থাৎ আপনারা যেখানে ইচ্ছা আপনাদের এই এক্সেলের ওয়ার্কগুলা সেভ করতে পারবেন। তার জন্য এখানে আপনারা নাম দিবেন একটা, ধরুন আমি এখানে দিচ্ছি ক্লাস 102। দেওয়ার পরে এখানে টাইপ সিলেক্ট করতে বলছে। তো এখানে টাইপ বিভিন্ন রকম করতে পারেন। তো যেহেতু আপনারা এটাকে আবার এডিট করতে চান, সেক্ষেত্রে এক্সেল ফরম্যাট রাখা ভালো। ধরুন আপনার সব কাজ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন এটা কোথাও শেয়ার করবে, সেক্ষেত্রে এখানে সাজেস্টেড থাকবে পিডিএফ ফরম্যাটে রাখবেন। পিডিএফ ফরম্যাটে দিয়ে এখানে জাস্ট সেভ করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন এখানে আরও অনেক অপশন আছে, সেগুলোর কাজ আমি পরবর্তীতে দেখাবো যদি প্রয়োজন হয়। এখন আপনারা এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হোমে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। তো আমি যেগুলো দরকার সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এই যে ফন্ট, অর্থাৎ আপনি যে লিখবেন সেটা কোন ফন্টের হবে। তো এখানে আমার ডাউনলোড করতে বলছে, যেহেতু আমার এটা অনলাইন সফটওয়্যার, এই জন্য ডাউনলোড করতে বলছে। আপনাদের এগুলো ডাউনলোড করাই থাকবে। তো এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আপনারা ফন্টের সাইজও চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। আপনার যদি বেশি বড় দরকার হয়, দেখুন এই যে এই লোকেশন, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এই সেলগুলা। তো এইভাবেই তো নর্মালি 14 দিয়ে কাজ করা ভালো, আমি সাধারণত 14 দিয়েই কাজ করি। এছাড়া আপনি এখানে অপশন পেয়ে যাবেন, এখান থেকে টেক্সট বড় বা ছোট করতে পারেন যদি আপনি নাম্বার নিয়ে না কাজ করতে চান। এছাড়াও এখানে বিভিন্ন স্টাইল করতে পারবেন, এটা দিয়ে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। ধরুন এখানে কিছু একটা লিখলাম, এই যে এখানে দিয়ে টেক্সট কালার এখানে রেড দেওয়া আছে, রেড দিয়ে দিলে রেড হয়ে যাবে। দেখুন এটাতে ক্লিক করলে এই যে রেড হয়ে গেল। এখন এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ ফিল কালার। এটাতে দিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে এই যে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও এখানে আরও অনেক অপশন আছে, যেমন ধরুন এখানে আপনাদের যেটা কাজে লাগবে, এটা হলো অ্যালাইনমেন্ট। তো এটা আপনারা যদি মিডিলে রাখতে চান, এই যে মিডিলে চলে আসলো। এখন যদি বুঝতে সমস্যা হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ পরবর্তীতেও এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। আমি জাস্ট ইন্টারফেসের ধারণা দিচ্ছি। এছাড়াও এখানে মার্জ করতে পারেন সেলগুলা, এই যে 2-3টা সেল নিয়ে, আপনারা এখানে মার্জ অ্যান্ড সেন্টার করতে পারেন। দেখুন সবগুলো একসাথে মার্জ হয়ে গেল, একটা সেল হয়ে গেল ইত্যাদি। এছাড়াও আরও অনেক অপশন পেয়ে যাবেন, সেগুলা আপনারা এক্সপ্লোর করে নিতে পারবেন নিজে নিজে। এখানে ইনসার্ট আছে, ইনসার্টে আপনারা বিভিন্ন কিছু ইনসার্ট করতে পারবেন, যেমন পিকচার, শেপস, আইকন ইত্যাদি। আরও অনেক কিছু আছে, এগুলো আপনাদের নিজেদের এক্সপ্লোর করতে হবে, কারণ শুধুমাত্র রিবন নিয়েই ঘন্টার পর ঘন্টা ক্লাস করে দেওয়া যায়। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা নিজেরা যেহেতু শিখতে এসেছেন, তো আপনারা নিজেরা সবগুলো একটা একটা করে সময় নিয়ে এগুলো প্র্যাকটিস করবেন। এছাড়াও পেজ লেআউট, ফর্মুলা আছে। তো ফর্মুলা আমি শিখিয়ে দিব আপনাদেরকে, বেসিক যেগুলো দরকার। ফর্মুলা নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ক্লাস থাকবে, সেখানে আপনারা ফর্মুলা নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও এখানে ডেটা আছে, রিভিউ আছে, ভিউ আছে, অটোমেট আছে, এমন অনেক কিছু আছে। আর টেরাবক্স আপনারা থাকবে না, কারণ এটা একটা আলাদা সফটওয়্যার, আমি ইনস্টল করেছি, সেজন্য এখানে চলে এসেছে। আপনারা যদি ইনস্টল না করে থাকেন তাহলে আসবে না, তবে এটার তেমন একটা দরকার নেই। এখন তারপরে এখানে দেখুন যে এগুলাকে বলা হয় রো অর্থাৎ সারি। এখন এই যে এগুলাকে রো দিয়ে নাম্বার দিয়ে ডিফাইন করা হয়, এবং এগুলাকে বলা হয় কলাম। যেমন ধরুন এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখানে দেখুন আপনাদেরকে একটা লেখা দেখাচ্ছে। এটার মানে কি? এই যে দেখুন এফ লেখা দেখাচ্ছে, মানে এটা হলো কলাম। দেখুন আমি এফ কলামে আছি এবং কত নাম্বার সেলে আছি সেটা হলো 12। এই যে দেখুন 12 নাম্বার রোতে আছি। তাহলে কি বোঝা যাচ্ছে যে এটার অর্থ হলো শুরুতে কলাম, তারপরে হলো রো। এই যে F12, মানে এফ কলামের 12 নাম্বার রোতে আমরা এখন আছি।
এই ছোট ছোট ঘরকে বলা হয় সেল। এখন আমি আপনাদেরকে বেসিক সংজ্ঞা শেখাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ডিফাইন করবেন। তো আপনি এখানেও সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে লেখা আছে P16, অর্থাৎ পি কলামের 16 রোতে আছি আমরা এখন। তো এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। তো এটার প্যারা খাওয়ার দরকার নেই। এখন অনেক সময় দেখা যাবে যে আপনাদের অনেকগুলো শিট নিয়ে কাজ করতে হচ্ছে, অর্থাৎ অনেকগুলা প্রজেক্ট নিয়ে আপনারা যখন কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে মাল্টিপল শিট ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে এখানে দেখুন এই যে প্লাস আইকন আছে, নিউ শিট, তো এটাতে ক্লিক করলে নতুন একটা শিট তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা ইচ্ছা মতো যতগুলা ইচ্ছা করতে পারেন করে তারপরে এখানে যখন আপনারা রাইট ক্লিক করবেন দেখুন এটা রিনেমের অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা রিনেম করে নিতে পারেন। আমি এখানে নিউ 1 দিচ্ছি, পরেরটা নিউ 2 দিচ্ছি। তো এভাবে আপনারা যে কাজে ব্যবহার করছেন সেটা আপনারা দিয়ে দিবেন। তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এরপরে এখানে আরও অনেক অপশন থাকবে যে সাইজ আপনারা ছোটো বড়ো করতে পারেন। তো সাইজ ছোটো বড়ো করার ক্ষেত্রে এটা আপনার দরকার হবে না, আপনারা সিম্পলি কিবোর্ডের কন্ট্রোল এবং মাউসের যে হুইল বাটনটা আছে সেটা দিয়ে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। এই যে এভাবেই সবাই করে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকেও করতে পারেন। দুটা বেসিক্যালি একই কাজ করে। এরপরে আপনাদেরকে একটা প্রয়োজনীয় ফিচার দেখিয়ে দিই যে এই যে রিবনটা আছে এটা অনেকে আপনারা হাইড রাখতে চান। এখন কীভাবে হাইড করবেন তার জন্য এখানে দেখুন ড্রপডাউন একটা মেনু আছে, এটাতে ক্লিক করবেন, করার পরে এই যে অলওয়েজ শো দেওয়া আছে। এই যে এখানে যদি আপনারা শো ট্যাবস অনলি দিয়ে দেন তাহলে দেখুন এটা চলে যাবে, জাস্ট এখানে ট্যাবগুলো দেখাচ্ছে। এখন এটাকে আপনারা যদি আবার ব্যাক আনতে চান সেক্ষেত্রে যে কোনো একটা ট্যাবে ক্লিক করবেন, করে এখানে আবার ক্লিক করে এই যে অলওয়েজ শো রিবন এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আবার চলে আসবে আপনাদের সামনে। এখন এটা যার পার্সোনাল প্রিফারেন্স, কারণ আমি এভাবে রাখতে পছন্দ করি। তাতে হলো বিভিন্ন ব্যাপারগুলো আছে, যেমন এই যেসব মেনুগুলো আছে এই জিনিসগুলো সহজে আমার চোখে পড়ে, সেগুলো কাস্টমাইজ করা যায়। এছাড়াও যদি আপনি চান যে এটা হাইড করে রাখবেন তাহলে জাস্ট শো ট্যাবস অনলিতে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এখানে আপনারা যদি কিছু একটা টাইপ করেন, টাইপ করার পরে এখানে রাইট ক্লিক করলেও কিছু অপশন চলে আসে। এখন এছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। যেমন দেখুন এখানে আমরা যখন কিছু টাইপ করছি তখন এখানেও সেটা দেখাচ্ছে। তো মূলত এটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে আপনারা ফর্মুলা টাইপ করার ক্ষেত্রে ইউজ করতে পারেন। তাছাড়া আপনারা যখন এখানে কিছু টাইপ করবেন তখন আপনাদেরকে সেটা এখানেও দেখাবে। আপনারা যদি চান বড় করে টাইপ করবেন তো এখানে টাইপ করতে পারেন যেটা ইচ্ছা। তো মূলত ফর্মুলা টাইপ করার জন্য এটা ব্যবহার করা হয়। ফর্মুলা নিয়ে যেহেতু ডেডিকেটেডলি একটা ক্লাস আছে আমাদের, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। তো মূলত এগুলো আপনাদের ছিল বেসিক ইন্টারফেস সম্পর্কে। আপনারা ইন্টারফেসটা এক্সপ্লোর করে দেখুন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান তাহলে টেলিগ্রাম ইনস্টল করতে পারেন, সেখানে আমি সরাসরি আপনাদেরকে রিপ্লাই দেব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা ফরম্যাটিং শিখব এবং বিভিন্ন টেক্সট কীভাবে কাস্টমাইজ করবেন সেগুলো শিখব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইটস মি এস এস সৌরভ, সাইনিং আউট।